বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তিনি বেরিয়েছেন প্রচারে। আজ ৩৬ নম্বর ওয়ার্ডে তিনি একটি কর্মী সভা করেন। যে কর্মী সভা থেকে তিনি এলাকার মানুষের যে দাবি রয়েছে একটি কমিউনিটি হল, তিনি যদি জয়ী হন বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে, তাহলে সেই কমিউনিটি হল তিনি তৈরি করে দেবেন, সেই প্রতিশ্রুতি তিনি দিলেন। একই সঙ্গে কর্মীদের মনোবল চাঙ্গা করলেন এবং যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, গ্যাসের সংকট দেখা দিচ্ছে, তা নিয়েও তিনি কিন্তু সোচ্চার হলেন। একই সঙ্গে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের জন্য কুণাল ঘোষের প্রচারের জন্য একটি ট্যাবলয়েড তৈরি করা হয়েছে এই ধরনের, যেখানে কুণাল ঘোষ তিনি কি কাজ করেছেন, তার এত বছরের যে রাজনৈতিক জীবন, তা কিন্তু একেবারে ছবি এবং লেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে এই লিস্ট সম্পূর্ণভাবে বিজেপি দালালি করে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বাংলার মানুষের অধিকারকে খর্ব করে জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই চক্রান্ত করছে। প্রথম কথা, বোঝা যাচ্ছে না, তার হার্ড কপি এসে পৌঁছচ্ছে না। যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক নাম বাদ গেছে, জেনুইন ভোটার্স বাদ গেছে, সংখ্যালঘু মানুষ মুসলিমদের ধরে ধরে বাদ দেওয়া হয়েছে, যারা সম্পূর্ণভাবে বৈধ ভোটার। মহিলাদের টার্গেট করা হয়েছে, বিভিন্ন ধর্মের মহিলাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যে মহিলাদেরকে এই প্রক্রিয়াটায় হ্যারাস করা হয়েছে, তার বাপের বাড়ির এক নাম ছিল, বিয়ের পর এক পদবি হয়েছে বা ঠিকানা পরিবর্তন হয়েছে, অনেককে সেই যুক্তিতে বাদ দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে। ফলে সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করছে এই নির্বাচন কমিশন। বাংলা এর পুরো দস্তুর জবাব দেবে। মানে শান্তনু মান্নার সঙ্গে সত্যজিৎ বিশ্বাস, বাংলা জগৎ।